আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন্স 1 থেকে 3 পর্যন্ত পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, লেসন 1 এ আছে দেখো অ্যাবাউট মি, অর্থাৎ এর অর্থ হলো আমার সম্পর্কে। অ্যাবাউট মি, আমার সম্পর্কে। তো লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। এখানে দেখো নিচে একজন টিচারের ছবি দেওয়া আছে, শিক্ষা আর কিছু স্টুডেন্টের সাথে কি কথা বলছে। তো কি কথা বলছে দেখি। এখানে এই টিচার বললেন হ্যালো, মানে হচ্ছে ওহে আম ইউর টিচার, আমি তোমাদের শিক্ষিকা। যেহেতু উনি একজন ম্যাডাম, সেজন্য শিক্ষিকা বলল। তারপর আম, এটাকে আমরা থেকে পেয়েছি, আই এম থেকে পেয়েছি কি আম। ওকে, মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। ঠিক আছে, দেখো সালমা আক্তারের নামে প্রথম অক্ষর বড় হাতের হয়। ঠিক আছে, এসটা বড় হাতের দিয়েছে এবং এটা কি বড় হাতে দিয়েছে। ওকে, তারপর এখানে একজন স্টুডেন্ট, এই যে সে বলল ই হ্যালো, ও হে আম আলী, আমি আলী, আম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ঠিক আছে, ওই মেয়েটা বলল কি যে হাই ওহে, বা এই যে আম শিরিন, আমি শিরিন, আম ফ্রম পলাশপুর, আমার বাড়ি পলাশপুর। আবার বললো ওই সে বলল কি দেখো ওহে আম বিজয়, আমি বিজয়, আম 9 years old, আমার বয়স 9 বছর। ওকে, এক একজনে এক একটা কথা বলেছে। এখন বিদে দেখো এখানে বলা আছে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার, আস্ক অর্থ হচ্ছে জিজ্ঞেস করো, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা কি করেছে দেখো, বলছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। যে হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পড়ো। তাহলে এটা উত্তর কি হবে দেখো, আম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, এটা আমরা লিখেছি। তারপরের প্রশ্ন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এটার উত্তর আমরা কি লিখবো, উত্তর লিখবো আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো, অর্থাৎ তোমার বাড়ি কোথায়। তুমি এখানে উত্তর লিখতে পারো আই এম ফ্রম সিলেট, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাসো। আনসার লিখবা আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম কি। হোয়াট ইজ দ্য নেম, নাম কি, অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে। ইউর মানে তোমার, স্কুল মানে বিদ্যালয়। তুমি এটা উত্তরটা এখানে লিখবা, দেখো এই যে দা থেকে শুরু করবা। ঠিক আছে, দ্য নেম অফ ইউরের জায়গায় দিবা কি মাই। দেখো আমি এখানে লিখেছি দ্য নেম অফ মাই স্কুল ইজ এবিসি প্রাইমারি স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম যেটা সেটা এখানে দিয়ে দিবা। ওকে, তাহলে এটার উত্তর পেয়ে গেল। সিতে বলা আছে দেখো রাইট দ্য আনসার্স to the questions from activity B in your exercise book, অর্থাৎ কাজ বি থেকে তোমার অনুশীলন খাতায় প্রশ্নগুলোর উত্তর লেখো। ঠিক আছে, রাইট মানে লেখো, দ্য আনসার্স ইসে উত্তরগুলো, টু দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলো ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ কাজ অ্যাক্টিভিটি বিতে আমরা যে প্রশ্নগুলি পড়েছি, এই যে এটা হচ্ছে কি অ্যাক্টিভিটি বি। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলি করেছি এগুলো তোমার নিজের গুলা এখানে লিখতে বলছে। কোথায়, তোমার এক্সারসাইজ বুকে, অর্থাৎ তোমার কি অনুশীলনী খাতায় লিখতে বলছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো যে মাই নেম ইজ মারিয়া, আই এম ইন ক্লাস 4, আমার নাম মারিয়া, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। দ্য নেম অফ মাই স্কুল ইজ সাভার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, আমার বিদ্যালয়ের নাম সাভার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তুমি একটা স্কুলের নাম দিয়ে দিবা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ইউনিট 1 লেসন্স 4 and 5,
অর্থাৎ লেস পার্ট 4 এবং 5। এখানে বলা হচ্ছে অ্যাবাউট মি, এটা হচ্ছে ইউনিট 1-এ কি অ্যাবাউট মি মানে হচ্ছে নিজের সম্পর্কে, মানে আমার সম্পর্কে। এখানে দেখো বলা আছে লুক, লুক অর্থ হচ্ছে দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সিং অর্থাৎ গান গাও। সিং অর্থ হচ্ছে গান গাওয়া। তো বলেছে কি দেখো হ্যালো হ্যালো হ্যালো, তা অর্থাৎ হ্যালো হ্যালো হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। আম ভেরি ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আই এম ভেরি মানে ভেরি ওয়েল মানে হচ্ছে আমি খুব ভালো আছি। ওকে, এইট হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো। আই এম ভেরি ওয়েল টু, আমিও খুব ভালো, ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। ওকে, আমরা এই সিনটা পড়েছি। বিতে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এবং কি বলা আছে কি দেখো লিসেন মানে শুনতে বলছে, শোনো, রিড পড়ো, অ্যান্ড এবং সে বলো। ওকে, অর্থাৎ শোনো, পড়ো এবং কি বলো। দেখো এখানে দুজন শিক্ষার্থী, অর্থাৎ দুজন মেয়ে শিক্ষার্থী আর একজন ছেলে শিক্ষার্থী, তাদের মধ্যে কথা হচ্ছে। তো একজনের নাম হচ্ছে কি মিতা, ঠিক আছে। তো মিতা কি বললো দেখো, হ্যালো ও হে, আই এম মিতা, আমি মিতা, আই এম বা আম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তো সালাম ছেলেটা বলল কি, সালাম বলল আম সালাম, আমি সালাম, আম ইন ক্লাস 4 টু, আমিও 4th শ্রেণীতে পড়ি। ওকে, এখানে টি ও ও এটার অর্থ হচ্ছে ও, ঠিক আছে। নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, ঠিক আছে। নাইস অর্থাৎ হচ্ছে খুশি হওয়া বা চমৎকার। ওকে, টু মিট অর্থাৎ সাক্ষাৎ হয়ে বা সাক্ষাতে, ইউ মানে তুমি বা তোমার। হুজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধু কে। মিতা, মিতা বলল দিস ইজ আয়েশা, এই হয় আয়েশা। শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে। যেহেতু মেয়ে সেজন্য কি বলেছে এখানে শি বলেছে। ওকে, তো সালাম বলল হ্যালো ওহে আয়েশা, ওহে আয়েশা, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাতে ভালো লাগলো, অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে কি ভালো লাগলো। তো আয়েশা বলল দেখো, বলল ওহে নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও সাক্ষাতে বা পরিচিত হয়ে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। সালাম বলল আই থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। কে, এখন আমরা পড়ব সি, অ্যাক্টিভিটি সি, গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ এটা হচ্ছে দলীয় কাজ। গ্রুপ ওয়ার্ক মানে দলীয় কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি, অর্থাৎ এই কাজ বি থেকে সংলাপগুলো অভিনয় কর। একটা হচ্ছে অভিনয় করা, দ্য ডায়ালগ মানে সংলাপটি, উপরে যে সংলাপটা দেওয়া আছে সেই সংলাপটার কথা বলা আছে। ফ্রম অ্যাক্টিভিটি বি, কাজ অ্যাক্টিভিটি বি তে। ওকে,